Hello and welcome to my YouTube and Facebook educational channel নিয়ার স্যার। তো আজকের এই ভিডিওতে আমি নিয়ে আইছি ক্লাস 12 এর ইংলিশ সাজেশনটা। তো আমার সাজেশনটা দেখার আগে তোমরা তোমাদের যে পিডিএফ ফাইলটা দেওয়া আছে টিপিএসসি ওয়েবসাইটের মধ্যে এই পিডিএফ ফাইলটা একটু দেখো। তো এই মডেল কোয়েশনের মধ্যে দেখো দেওয়া আছে একটা প্যাসেজ। তো এটার মধ্যে এই প্যাসেজটা তোমরা দেখতে পারো একটু পিডিএফ ফাইল ডাউনলোড করিয়া। এই প্যাসেজটা ইম্পর্টেন্ট নয়, তবু এগুলো প্র্যাকটিস করা ভালো। বাড়ির মধ্যে দুই একবার প্র্যাকটিস করলে একটু সাহস পারবো যে কীভাবে আমরা প্যাসেজগুলারে সলভ করতাম। এটা একটা ধারণা তোমরা এখান থেকে পাইতে পারো। তো এখানের মধ্যে দুইটা পেজেস দেওয়া আছে, দুইটা পেজেস দেখতে পারো। এখানের মধ্যে এমসিকিউ কোয়েশ্চন আছে প্রথমে ফার্স্টটার মতো, তারপরে আছে কোয়েশ্চন আনসার 1 মার্কের ফার্স্টটা, তারপরে আছে সেকেন্ড পেসেজ। এখান থেকে সেকেন্ড পেসেজটা তোমরা একটু দেখতে পারো। এখানের মধ্যে ঠিক একইভাবে 1 মার্কের ফার্স্টটা এমসিকিউ দেওয়া আছে, তারপরে দেওয়া আছে তোমার একটু নিচে 1 মার্কের 7টা কোয়েশ্চন। তো আমি সেকশন বির মধ্যে যে দেওয়া আছে নোটিশটা, এগুলো তোমার একটু প্রেফার করতে পারি, এগুলো তোমরা হুবহু দেখে যাও, হয়তো মেবি ডাইরেক্ট কোয়েশ্চনটা আই যেতে পারে। 2 নম্বরের মধ্যে দেখো দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট লস্ট অ্যান্ড ফাউন্ড। ঠিক আমি যদিও এগুলো এরকম দিছি না, আমি শর্টে লিখে আছি, তোমরা দেখাইম একটু পরে। এটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখতে পারো তোমরা খুব ভালো করিয়াও। এখানে আর্টিকেল আছে দেখো 4 নম্বরে। এরপরে ওর মধ্যে দেওয়া আছে রিপোর্ট। সেকশন সির মধ্যে এলাম টোটালি তোমার বইয়ের থেকে কোয়েশ্চনগুলো দেওয়া থাকে। কোয়েশ্চনটি বানাইছি ঠিক একইভাবে আমি এরকম পেসেজ দিয়ে ছোটো পেসেজ দিয়ে ছোটো কোয়েশ্চনগুলো সেট করে রাখছি, তোমরা একটু দেখতে পারো। কিন্তু এই যে কোয়েশ্চনটি একটু ইম্পর্টেন্ট আছে, আমি এমনও দেখছি কিছু ইয়ারের মধ্যে কি করছিল, হুবহু মডেল কোয়েশ্চনটারে কপি করে দেওয়া দিছে। তো তোমরা একটু দেখতে পারো। তারপরে ওর মধ্যে আরেকটা দেওয়া আছে। তারপরে আছে তোমার 2 নম্বরটা। 2 নম্বরের মধ্যে একটা পেসেজ দেওয়া আছে দেখো, পেসেজের লগে কোয়েশ্চনও দেওয়া আছে। তারপরে 3 নম্বরে দেখো আরেকটা পেসেজ দেওয়া আছে, তার নিচে কোয়েশ্চনও দেওয়া আছে। এরপরে ওর দিয়ে আরেকটা কোয়েশ্চন দেওয়া আছে। এরপরে 4 নম্বরে দেখো কোয়েশ্চন দেওয়া আছে 2 মার্কের ফার্স্টটা, এখান থেকে সলভ করার লাগে তোমার ওর, যদিও কোয়েশ্চন 6টা দেওয়া আছে এখানে। 1 নম্বরে দেখো দেওয়া আছে কোয়েশ্চন 3টা, কিন্তু এখান থেকে তোমার আনসার করতে লাগবো যে কোনো 2টা। 6 নম্বরের মধ্যেও সেম কোয়েশ্চন দেওয়া দিছে 2টা, তুমি যে কোনো একটা আনসার করতে। আর 7 নম্বরেও সেম কোয়েশ্চন দিছে 2টা, তুমি যে কোনো একটা আনসার করতে 1 মার্কের লাগিয়া। আমার পিডিএফের মধ্যে দেখো প্রথমে যে কোয়েশ্চন নিছি আমি লস্ট স্প্রিংয়ের থেকে, এখানের মধ্যে আমি 2টা প্যারা নিছি। প্রথমে একটা দেখো, তারপরে নিচে আরেকটা দেখো, 2টা। আমি যদিও শর্টে লেখছি প্যারাগুলা, তো এইরকম প্যারাগুলো থাকতে পারে। এখানের মধ্যে 1 মার্কের কোয়েশ্চনগুলো তুমি দেখতে পারো। এটি এখানের মধ্যে ফার্স্টটা আছে 6, 7, 8, 9টা আছে কোয়েশ্চন। তারপরে 2 মার্কের লাগে কোয়েশ্চন দেখতে পারো তুমি, এটা 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, এটি দেখতে পারো। 8 নম্বর আছে, তারপরে 9 নম্বর আছে। এরপরে যে চ্যাপ্টারটা আছে ডিপ ওয়াটার থেকে দেখো আমি একটা ছোট্ট মোটো পেসেজ নিছি, যদিও এটা আমি খুব শর্টে লেখার চেষ্টা করছি। এখান থেকে আমি 1 মার্কের কোয়েশ্চন সেট করছি দেখো কয়েকটা। এখানের মধ্যে আছে 4 নম্বরেরটা আমি আনসারও দেওয়া দিছি, 5টা, 6, 7, 8 নম্বর, পরে 9 নম্বর হইব, যদিও এটা মিস্টেক হইয়া 10 লিখছি। তো 2 মার্কের গেলাম আমি নিচে। 2 মার্কের দেখো কোয়েশ্চন আছে এখানে 1, 2, 3, 4, স্টারওয়ালাটি একটু খুব ভালো করে দেখতে পারো, 5, 6, 7। তারপরে ওই চ্যাপ্টার থেকে তোমার 1 মার্কের লাগে তুমি এই কোয়েশ্চনটা দেখতে পারো যে একটা আছে এইটা। এরপরে নেক্সট চ্যাপ্টার থেকে দেখো সেম ছোটো মোটো একটা প্যারা নিলাম। তারপরে 1 মার্কের কোয়েশ্চন আছে এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা আছে এখানে। তারপরে 2 মার্কের কোয়েশ্চন আছে দেখো এখানে 1, 2, 3, 3 নম্বরের স্টার আছে দেখো 4 নম্বরটা। এরপরে সেম চ্যাপ্টার থেকে 1 মার্কের কোয়েশ্চন আছে 1, 2। এরপরে ইন্ডিগো চ্যাপ্টারে গেলাম, ইন্ডিগোর থেকে ছোটোমোটো একটা প্যারা নিলাম, তার থেকে 1 মার্কের কোয়েশ্চন আছে তোমার 5টা, 6, 7, 8, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17টা। তারপরে 18, 19। এই 19টা খেনে, কারণ এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চনগুলো মিস হইতো না, আইবই। তারপরে 2 মার্কের কোয়েশ্চন দেখো এখানেও আছে 4টা আছে, 5টা 2 মার্কের লাগিয়া। তারপরে 1 মার্কের লাগে এখান থেকে নিচে 1টা, 2টা, 3টা, শেষ। এরপরে যে চ্যাপ্টারে এলাম মাই মাদার এট 66, এখান থেকে দেখো প্যারা নিছি আমি একটা ছোটো মোটো, আর ওই প্যারার থেকে প্যারা রিলেটেড কিছু কোয়েশ্চন আছে এখানে 1, 2, 3, 4। তারপরে 2 মার্কের লাগে কোয়েশ্চন আছে 1, 2, 3, 4, শেষ। এরপরে 5, 6, 7, 6।
তারপরে এই চ্যাপ্টার থেকে মাত্র একটাই নিচ্ছি 5 মার্কের লাগিয়া, যেটা হচ্ছে সাবস্টেন্স। যদিও আমি পোয়েট্রি থেকে 3টা কোয়েশনই কমন করবো 5 মার্কের লাগে শিকার লাগে, যেমন মাই মাদার এট 66 এর সাবস্টেন্স, কিপিং কোয়াইটের সাবস্টেন্স আর এ থিং অফ বিউটির সাবস্টেন্স। এখান থেকে এই 3টার মধ্যে একটা 100% আইব, তুমি শিওর থাকো সাবস্টেন্সের লাগিয়া। এরপরে কিপিং কোয়াইটে গেলাম। কিপিং কোয়াইটের একটা ছোট্ট মোটো প্যারা, তার মধ্যে এখান থেকে কোয়েশনগুলো দেখতে পারো। 7টা আছে এখানে, 8টা। এরপরে 2 মার্কের লাগিয়ে আছে কোয়েশন আরও 2টা, 5 মার্কের লাগিয়ে সেম সাবস্টেন্স। এরপরে এ থিং অফ বিউটির থেকে একটা ছোট্ট মোটো প্যারা, এখান থেকে 1 মার্কের কোয়েশন 5টা আছে, তারপরে 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11টা। তারপরে 2 মার্কের লাগিয়ে কোয়েশনটি আছে 1 2 3 4 5 শেষ। তারপরে এখান থেকে 5 মার্কের কোয়েশন আছে একটা সেম সাবস্টেন্স, যেটা আমি তোমার কইলাম। তো এখান থেকে এই 3টা সাবস্টেন্স দেখলেও 5 মার্কের লাগিয়ে শিওর 100% তোমার একটা কমন পড়বই। নিফার থেকে কোয়েশনের ছোটো মতো একটা প্যারা, তারপরে এখান থেকে 1 মার্কের কোয়েশন, 2 মার্কের লাগিয়েও কোয়েশন কয়েকটা 3-4টা আছে, তারপরে 5 মার্কের লাগিয়েও সেম সাবস্টেন্স। তো এটা আরও দেখতে লাগতো না, এটা বেশি কমন নাই আমার কাছে। তোমার ইচ্ছা হইলে দেখো, না ইচ্ছা হইলে নাই, যদি এটা আমি প্রেফার করতাম না। তারপরে আইলাম সাপ্লিমেন্টারির মধ্যে। সাপ্লিমেন্টারির থেকে আইব দ্য টাইগার কিং থেকে 5 মার্কের একটা আওয়ার চান্স আছে। অন দ্য ফেস অফ ইট থেকে 5 মার্কের একটা আইব, অথবা মেমোরিজ অফ চাইল্ডহুড থেকে। তো আমি প্রেফার করব যে কোনো 2টা চ্যাপ্টার থেকে মাত্র 2টাই বড় প্রশ্ন শিখলে হইব। টাইগার কিংয়ের 2 মার্কের কোয়েশন হয়েছে তোমার এখানে আছে 1 2 3 4 5 6 7 8। এরপরে 5 মার্কের লাগিয়ে দেখতে পারো এটা কোয়েশন 1 2 3 4। এরপরে এলাম অন দ্য ফেস অফ ইটে। অন দ্য ফেস অফ ইট থেকে কোয়েশন নিয়েছি 2 মার্কের আমি কয়েকটা, যেমন ফার্স্টটা আছে এখানে 6 7 8 9 10। 5 মার্কের লাগিয়ে দেওয়া আছে এখানে একটা। এরপরে এলাম আমি মেমোরিজ অফ চাইল্ডহুডের মধ্যে। এখান থেকে 2 মার্ক এবং 5 মার্কের লাগিয়ে কোয়েশনটি দেখলে হইব। 60 নম্বরটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে, দেখতে পারো। আচ্ছা, এরপরে এলাম আমি নোটিশে। যখন নোটিশের মধ্যে এলাম, তো নোটিশের মধ্যে তুমি যেটা শিখবে আমি এখানের মধ্যে আমি যদিও অনেকগুলো সেট করে রাখছি কোয়েশন, সব কিছু না শিখলে চলবো। একটু যদি বুদ্ধি করতে পারো যে শুধুমাত্র কালচারাল প্রোগ্রাম বলতে তোমার স্কুলের মধ্যে যে কোনো একটা প্রোগ্রাম ফাংশন হইতো, আর ওটার বিষয়ে তুমি একটা নোটিশ সেট করতাই, তো ওইটা তুমি মানে শিখতে পারো, যেটা তোমার বইয়ের মধ্যে অলরেডি দেওয়া আছে কোয়েশনটা। বাকিটি দেখবাই ওই কালচারাল প্রোগ্রাম রিলেটেডই কোয়েশন আইব তোমার নোটিশে। আরেকটা দেখতে পারো তোমার জয়েন্ট স্টুডেন্ট, যেমন তোমার স্কুলের মধ্যে যে কোনো XYZ একটা প্রোগ্রাম হইতো, যেমন স্পোর্টস হইতে পারে, ব্লাড ডোনেশন হইতে পারে। তো এটি সম্বন্ধিত যাতে ছাত্ররা অংশগ্রহণ করে, এটা নিয়ে একটা নোটিশ তুমি শিখতে পারো। তারপরে একটু নিচে গেলাম, যেমন অ্যাডভার্টাইজমেন্টে আইলাম। 3 নম্বর এবং 4 নম্বরটা খুব বেশি করে দেখো, আর একটা আছে 5 নম্বর। তো এরপরে আইলাম আমি আর্টিকেলের মধ্যে। 4 নম্বর কোয়েশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। 4 নম্বর কোয়েশনটা যদি আমি আগে থেকে হয়ে রাখি, যদি 4 নম্বর কোয়েশনটা তোমার প্রি বোর্ডে নাই, তাহলে ফাইনালে 100% এটাই আইব। রিপোর্টের মধ্যে সাধারণত এই কোয়েশনগুলো দেখবা 1 2 3 4 5 6। 6এর মধ্যে যখন আমি লেখা রাখছি যে ট্রেন্ডিং টপিক, যখন তোমার হাফিলি এক্সামটা হয়েছিল বা টেস্ট হয়েছিল, তখন দেখছো তোমরা যে চন্দ্রয়ান 3টা আইছিল, কারণ ওই সময়ে চন্দ্রয়ান 3টা খুব বেশি ট্রেন্ডিং টপিক আছিল। বর্তমান সময়ের উপরে একটা ট্রেন্ডিং টপিক তোমরা শিখতে পারো, অথবা ফাইনাল এক্সামের সময় যদি কোনো একটা ট্রেন্ডিং টপিক আমাদের দেশের মধ্যে হয় বা ঘটে, তাহলে ওটার উপরে সাধারণত তোমার রিপোর্ট আইব। এরপরে আইলাম আমি এখানের মধ্যে এডিটারের লেটারের মধ্যে। তো এডিটারের লেটার সাধারণত তুমি লিখতে পারো যে তোমার এলাকার মধ্যে সাধারণ জনগণের যে সমস্যাগুলো, যেমন জলের সমস্যা হইতে পারে, অথবা বিদ্যুতের সমস্যা হইতে পারে, রাস্তাঘাটের সমস্যা হইতে পারে, বা দ্রব্যমূল্য বৃদ্ধি হইতে পারে, তো এটা নিয়ে তুমি লিখতে পারো। আমি কয়েকটা লিস্ট লিখিয়া দিলাম এখানে, দেখো। এরপরে যেটা দেখো, এটা আছে অ্যাপ্লাই যে কোনো পোস্টের লাগে তুমি অ্যাপ্লাই করতাই। এটা গভর্নমেন্ট হইতে পারে অথবা প্রাইভেট হইতে পারে, ম্যানেজারের পোস্ট হইতে পারে বা টিচারের পোস্ট হইতে পারে। তো এটা নিয়ে যে কোনো দুই ধরনের শিখলাও, তো দেখবে হুবহু কমন বা কপি করিয়া আনসার করতে পারবে।